প্রতি 3টে রিলস স্ক্রল করলে একটি রিলস নিশ্চিন্তে পাবেন যেখানে কেউ ছোট পোশাকে ডান্স করছে, বিকৃতভাবে ডান্স করছে, বিকিনি পরে অবস্থাতে পেছন নাচাচ্ছে, কিংবা কেউ অশ্লীল ভাষায় গালাগালি করছে। বলতে কোনো দ্বিধা নেই, ইনস্টাগ্রাম রিলস আজকের দিনে মিনি প্রনের কাজ করছে। হ্যাঁ বন্ধুরা, ইনস্টাগ্রাম আজকের দিনে মিনি প্রন সাইট হয়ে গেছে। ইনস্টাগ্রাম রিলস মোটামুটি 15 সেকেন্ড থেকে 1 মিনিটের ছোট ভিডিও ক্লিপ। এটা কখনো কখনো আমাদের বিনোদনের জায়গা ফুলফিল করে, কখনো কখনো আমাদের মোটিভেট করে, ইন্সপিরিয়েশন পাওয়া যায়, কখনো কখনো এডুকেট করে। আর সব থেকে বেশি মেজর যে রোল প্লে করে ইনস্টাগ্রাম রিলস, সেটা হচ্ছে আমাদের মাথাকে বিগড়ে দেওয়ার কাজ করে। ইয়াং জেনারেশন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা ইনস্টাগ্রাম রিলস স্ক্রল করছে। আপনি ঘুমোতে যাওয়ার আগে 5 মিনিট ইনস্টাগ্রাম ওপেন করবেন, তারপরে আপনি দেখবেন কিভাবে 2 ঘন্টা 2.5 ঘন্টা নিমেষেই উধাও হয়ে গেছে। আপনি স্ক্রলিং করতে যাচ্ছেন কিন্তু আপনার স্ক্রলিং বন্ধ হচ্ছে না। এটাকে বলে ইনফিনিট স্ক্রলিং। ইনস্টাগ্রাম আজকের দিনে একটা বড় টাইম থিক প্ল্যাটফর্ম। এখানে আপনার অ্যাটেনশন একটা বড় সড়ো ভাবে খিচিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। বড় বড় এক্সপার্ট ইঞ্জিনিয়ার্সরা অ্যালগোরিদমকে এমন ভাবে ডিজাইন করেছে, আপনি যদি একবার এই রিল কলিং করতে থাকেন তাহলে এই রিল শেষ হবে না। অ্যাডাল্ট কন্টেন্টগুলোকে দিনের পর দিন প্রমোট করা হচ্ছে ইনস্টাগ্রামে। আপনি দেখে থাকবেন আপনার ঘরে ছোট ছোট যে সমস্ত ছেলেমেয়েরা আছে, তারা দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা রিলস স্ক্রল করছে। অ্যাডাল্ট কন্টেন্ট আসছে, যে কন্টেন্টগুলো ছোটদের জন্য মোটেও ভালো না, ইভেন বড়দের জন্যও ভালো না। যারা আজকের দিনে সো কল ইনস্টাগ্রাম স্টার, আমি জানি না তারা কিভাবে নিজেকে স্টার বলে দাবি করে। তাদের যে কন্টেন্ট, তাদের যে রুচি এতটা জঘন্য, এতটা নোংরা, আপনি ভাবতে পারবেন না। এমন ধরনের পোশাক আশাক যেটা আমাদের সোসাইটির জন্য, সমাজ ব্যবস্থার জন্য কোনোভাবেই ভালো না। ধরুন কোনো 18 বছরের একটা ছেলে প্রতিদিন 2 ঘন্টা করে রিলস দেখছে, মানে সপ্তাহে সেটা 14 ঘন্টা আর মাসে সেটা 60 ঘন্টা। এই 60 ঘন্টা সে তার পড়াশোনা করতে পারতো, সে তার খেলাধুলা করতে পারতো, নতুন কোনো স্কিল শিখতে পারতো। কিন্তু এমন একটা প্ল্যাটফর্মের উপরে ব্যয় করছে টাইমটা, যেটা পুরোটাই তার হেলথ এবং মাইন্ডের উপরে এফেক্ট করছে। আমাদের দেশে সাধারণত মানুষ ঘুমোতে যাওয়ার আগে মোবাইল দেখে। এটা একটা খুব খারাপ অভ্যাস। ঘুমানোর আগের মুহূর্তে আপনার কোনোভাবেই মোবাইল হাতে নেওয়া উচিত না, কিংবা ঘুম থেকে উঠেই সর্বপ্রথম হাতে মোবাইল নিয়ে নেওয়া উচিত না। কিন্তু এটা আমাদের দেশে সবাই করছে। আর এটা থেকেই আপনার মনের ভেতরে নানান ধরনের অসুখ বাসা বাঁধছে। ডিপ্রেশন, এনজাইটি, অলসতা, এনার্জিলেস ফিল হচ্ছে, সারাদিন কোনো কাজে মন লাগছে না, এটা হচ্ছে। দেখুন, ইনস্টাগ্রাম রিল সাধারণত ছোট ভিডিও ক্লিপ, 30 সেকেন্ড, 15 সেকেন্ড কিংবা 1 মিনিটের ভিডিও ক্লিপ। আমাদের মনোযোগ ওই অতটা টাইম ধরে রাখার জন্য যথেষ্ট। এরপরে আমরা মনোযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ি। 1 মিনিটের ওপরে কোনো কাজে মনই লাগাতে পারি না। এটা কিন্তু এই রিলস ভিডিওর জন্যই। দেখুন বন্ধুরা, আমি শুধু ইনস্টাগ্রাম রিলসের দিকে এখানে আঙুল তুলব না, ফেসবুক রিলস কিংবা ইউটিউব ভিডিও শর্টস, এগুলো কিন্তু আজকের দিনে খুব গভীরভাবে আমাদের জীবনে প্রভাব ফেলছে। এই রিলসে আমরা দেখি সবাই ধনী, বড় বড় গাড়ি চড়ছে, মার্সিডিজ, ল্যাম্বরগিনি, বুগাটি, রোলস রয়েস, দারুণ দারুণ মোবাইল ফোন, গ্যাজেটস, ক্যামেরা, খুব দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পরছে। ভাই, এটা কিন্তু রিলসে দেখানো হচ্ছে। আর এইসব দেখে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তাদের জীবনটাকে ওই রকম সো কল সেলিব্রিটিদের সঙ্গে কম্পেয়ার করছে। যখন তাদের মতো আইফোন হাতে পাচ্ছে না, দামি দামি ব্র্যান্ডের জামা কাপড় পাচ্ছে না, তখন ডিপ্রেশন ফিল করছে, মন খারাপ করছে, কান্নাকাটি করছে, বায়না করছে, নানান ধরনের সমস্যা তৈরি করছে। এই রিলসের লাইফ আর রিয়েল লাইফ দুটো আলাদা। এটা কিন্তু আপনি আপনার বাড়ির ছোটদেরকে সহজেই বোঝাতে পারবেন না। এই রিলসের অ্যালগোরিদম এক্সপার্টরা এমনভাবে ডিজাইন করেছে, এখানে অ্যাডাল্ট কন্টেন্টগুলো সব থেকে বেশি প্রমোট করা হয়। কোনো একটা রিলসে আপনি দেখবেন একটা ছোট জামা কাপড় পরে রিলস বানাচ্ছে, ওই রিলসটা কিন্তু বেশি ভাইরাল হবে। ওই রিলসে দেখবেন আপনি রিচ অনেক বেশি, লাইক, কমেন্ট, শেয়ার অনেক বেশি। এই যে অ্যালগোরিদমকে এমনভাবে ডিজাইন করছে, সেটা আপনি স্বপ্নেও ভাবতে পারবেন না। আপনার প্রতিটা ক্লিক, প্রতিটা স্ক্রলিং মনিটর করা হচ্ছে। আপনার পুরো অ্যাটেনশনটাকে একটা প্ল্যাটফর্ম ধরে রেখেছে। আপনার অ্যাটেনশনের যে কি ভ্যালু, সেটা হয়তো আপনি আজকে বুঝতে পারছেন না,
কিন্তু একটা সময় আসবে আপনি বুঝতে পারবেন পুরো যে গেমটা চলছে সেটা হচ্ছে অ্যাটেনশনের গেম। যে প্ল্যাটফর্ম যত বেশি সময় অডিয়েন্সকে ধরে রাখতে পারবে তার তত ফায়দা। তার জন্য যেমন ধরনের কন্টেন্ট তারা চাইবে তেমন প্রমোট করবে। নগ্নতা আজকের দিনে ইনস্টাগ্রামে একটা ছোটখাটো বিষয় হয়ে দাঁড়িয়েছে। ইনস্টাগ্রামের 50% রিলস নোংরামিতে ভর্তি, যেখানে শেখার তো কিছু নেই, উল্টে আরো আপনার জন্য খারাপ হচ্ছে। আর কিছু রিলস আছে যেগুলো বিনোদন কিংবা এডুকেশন কিংবা স্কিল ডেভেলপমেন্টের উপরে কথা বলে, কিন্তু সেটা খুব কম। সময়ই জীবনের আসল সম্পদ, এই কথাটা বুঝে উঠতে আপনার বহু সময় লেগে যাবে। আমার তো প্রায় 25-26 বছর লেগে গেল। এর দিনে সাধারণ মানুষের স্ক্রিনিং টাইম 5 থেকে 6 ঘন্টা কিংবা তার থেকেও বেশি হয়ে দাঁড়িয়েছে। যারা স্ক্রিনের উপরে কাজ করে প্রফেশনালি তাদের তো স্ক্রিন টাইম 12, 14, 15, 16 ঘন্টা পর্যন্ত হয়ে গেছে। বন্ধুরা, প্রন অ্যাডিকশনের উপরে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছিলাম। আজকের দিনে প্রন কিন্তু খুব গভীরভাবে খারাপ এফেক্ট ফেলছে আমাদের জীবনে। তো এই প্রন অ্যাডিকশনের উপরে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, উপরে আই বাটন নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে গিয়ে দেখে আসতে পারেন। স্ট্যানফোর্ড এবং হার্ভার্ড ইউনিভার্সিটিতে 2020 সালে একটা গবেষণা হয়েছিল, যেখানে পুরো ক্লিয়ার ডেটা তারা পাবলিশ করেছে। যদি 18 বছরের নিচে কোনো ছেলে মেয়ে দিনে 2 ঘন্টা করে রিলস দেখে কিংবা সোশ্যাল মিডিয়ার উপরে ব্যয় করে, তাহলে তাদের জীবনে অনেক কাজে এফিসিয়েন্সি কম হয়ে যাবে। ফ্রাস্ট্রেশন, এনজাইটি, এই ধরনের সমস্যাগুলো বেড়ে যাওয়ার চান্স প্রায় 40%। বন্ধুরা, আজকের দিনে সোশ্যাল মিডিয়া থেকে ডিটাচ হওয়া প্রায় একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আপনি চাইলেও হয়তো খুব সহজে সোশ্যাল মিডিয়া থেকে ডিটাচ হতে পারবেন না। সোশ্যাল মিডিয়া অ্যাডিকশন আজকের দিনে একটা বড় পর্যায়ে চলে গেছে। তো আমি আপনাকে কথা বলবো না আপনি ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা ইউটিউব কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একদম ইউজ করা বন্ধ করে দিন, কিন্তু কিভাবে এটাকে কম সময় ইউজ করা যায় তার জন্য আমি আপনাদের কিছু টিপস বলতে চাই। বন্ধুরা, চেষ্টা করুন অ্যাটলিস্ট সপ্তাহে 1 দিন মোবাইলে কোনো রকম কোনো সোশ্যাল মিডিয়া ইউজ না করতে। রাতে ঘুমোতে যাওয়ার আগে কিংবা সকালে ঘুম থেকে উঠে প্রথমেই মোবাইল হাতে নেওয়া যাবে না। রিয়েল লাইফে বিনোদন খুঁজুন, যখন সময় থাকবে খেলাধুলা করুন, বন্ধুদের সঙ্গে আড্ডা দিন, পরিবারের সঙ্গে সময় কাটান। মোবাইলের উপরে টাইম দিয়ে খুব একটা ভালো ফল আপনি পাবেন। আনলিমিটেড ডাটা প্ল্যান রিচার্জ বন্ধ করে দিন। অনেক সময় কি হয়, আমাদের মোবাইলে 5G ডেটা আনলিমিটেড আছে, তো আমরা স্ক্রলিং করছি, ভিডিও দেখছি, যা ইচ্ছে করছি। যদি এটা 1 GB পার ডে কিংবা 1.5 GB পার ডে হয়, তাহলে সেখানে একটা লিমিটেশন চলে আসে। সেই জায়গাতে আপনি কি করতে পারেন, যে 1 GB ডেটা শেষ হয়ে গেছে তো মোবাইলটা আর ইউজ করছি না, তো আনলিমিটেড ডেটা প্ল্যান আজকে থেকেই রিচার্জ বন্ধ করে দিন। আপনি চাইলে মোবাইলের স্ক্রিন টাইম অন করে রাখতে পারেন, যেখানে আপনি বুঝতে পারবেন আপনি দিনে কত ঘন্টা মোবাইল ইউজ করছেন। যদি দেখতে চান এক্ষুনি অন করে দিন মোবাইলের স্ক্রিন টাইম, দেখবেন প্রতিদিন 5-6 ঘন্টার নিচে তো হচ্ছেই না। 24 ঘন্টার মধ্যে যদি আপনি 5-6 ঘন্টা মোবাইল দেখতেই ব্যস্ত থাকেন, তাহলে অন্য কাজ হবে কি করে? বন্ধুরা, যেতে যেতে আপনাদের ফাইনাল এই মেসেজ দিতে চাইবো, ইনস্টাগ্রাম রিলস সত্যিই আমাদের জীবনের উপরে অনেক খারাপ প্রভাব নিয়ে আসছে, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের উপরে, যারা বাড়ির ছোটরা, যাদের বয়স 8 বছর, 10 বছর, 12-15 বছর, তাদের উপরে। বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা মোবাইল না দেখলে খাওয়ারই খাচ্ছে না, তাদের হয় কার্টুন দেখাতে হচ্ছে কিংবা নানান ধরনের ছোটদের কন্টেন্ট দেখাতে হচ্ছে। তো তাদের থেকে অন্তত মোবাইলটাকে দূরে রাখার জন্য নিজে মোবাইল ব্যবহার কম করুন। বাবা মা যদি মোবাইল ব্যবহার কম না করে, তো বাড়ির বাচ্চারা কোনোদিন মোবাইল ব্যবহার কম করবে না।